নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের ইংলিশ ক্লাসে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স। সঙ্গে থাকছে 10টি গুরুত্বপূর্ণ নিয়ম বা রুলস, কন্ডিশনস, এক্সপ্লানেশন অ্যান্ড এক্সাম্পলস। জয়নিং অফ সেন্টেন্সেস। হোয়াট ইজ জয়নিং? Combining of two or more sentences into a single sentence is called joining. অর্থাৎ দুই বা ততোধিক বাক্যকে একটি মাত্র বাক্যে সংযুক্ত করাকে জয়নিং বলা হয়। We can join two or more sentences into a single sentence by making it simple sentence, complex sentence, compound sentence. এখন তোমাদের এখানে 10টি নিয়ম বা রুল সম্পর্কে বলা হবে, যার সাহায্যে দুটি সরল বাক্যকে একটি সরল বাক্যে পরিণত করা যাবে। রুল নাম্বার 1, বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ কাকে বলে। কোনো ভার্বের আগে টু বসে তাকে যদি ব্যবহার করা হয় তাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ সমান টু প্লাস দ্য বেস অর রুট অর প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তার কন্ডিশন বা শর্ত হলো দ্য সাবজেক্ট অফ বোথ দ্য সেন্টেন্সেস মাস্ট বি দ্য সেম। ফর এক্সাম্পল, সুজাতা ওয়েন্ট টু কলকাতা, শি ভিজিটেড দ্য জু। আনসার উইল বি সুজাতা ওয়েন্ট টু কলকাতা টু ভিজিট দ্য জু। এখানে দ্বিতীয় বাক্যটির যে মেইন যে ভার্ব সেটা হচ্ছে ভিজিট। সেই ভিজিটের আগে টু বসিয়ে এখানে বাকি অংশ লেখা হয়েছে। স্ট্রাকচার বা গঠন হবে প্রথম সেন্টেন্স প্লাস টু প্লাস দ্বিতীয় সেন্টেন্সের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্রেডিকেট যদি দ্বিতীয় সেন্টেন্সের প্রেডিকেট থেকে থাকে। অর্থাৎ পয়েন্ট নাম্বার 2, সেকেন্ড সেন্টেন্সে যদি কোনো ইনফিনিটিভ ভার্ব অলরেডি থেকে থাকে তাহলে তার উত্তর হবে ফার্স্ট সেন্টেন্স প্লাস ইনফিনিটিভ হি ইজ টু উইক, হি ক্যানট ওয়াক। এর উত্তর হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, হি হ্যাজ এ হাউস, হি উইশেস টু সেল ইট। দ্বিতীয় বাক্যটিতে যে ইনফিনিটিভ দেওয়া আছে সেটা হলো টু সেল, সুতরাং উত্তর হবে হি হ্যাজ এ হাউস টু সেল ইট। এক্সাম্পল নাম্বার 3, হি রিডস অ্যাটেন্টিভলি, হি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম। এর আনসার হি রিডস অ্যাটেন্টিভলি টু পাস দ্য এক্সাম। এখানে যেহেতু টু পাস রয়েছে সেখানে টু পাস দ্য এক্সাম। শি হ্যাজ প্রমিসেস, শি মাস্ট কিপ দেম। আনসার শি হ্যাজ প্রমিসেস টু কিপ দেম। এক্সাম্পল নাম্বার 5, হি কেম হিয়ার, হি ওয়ান্টেড টু হেল্প মি। আনসার হি কেম হিয়ার টু হেল্প মি। রুল নাম্বার 2, বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ বিফোর এ নাউন। এর স্ট্রাকচার বা গঠন হবে রিমুভ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভ সেখান থেকে বের করতে হবে। অ্যান্ড ইউজ অ্যাজ মডিফায়ার অফ দ্য নাউন ইন দ্য আদার সেন্টেন্স। এবং অন্য সেন্টেন্সে যে নাউন আছে তার পূর্বে অ্যাডজেক্টিভ বা মডিফায়ার রূপে বসবে। এক্সাম্পল নাম্বার 1, আই স এ ম্যান বাই দ্য সাইড অফ দ্য রোড, হি ওয়াজ ওল্ড। এখানে এই ওল্ড অ্যাডজেক্টিভকে তুলে নেওয়া হয়েছে এবং এখানে যে নাউন রয়েছে ম্যান তার পূর্বে বসানো হয়েছে। আনসার আই স অ্যান ওল্ড ম্যান বাই দ্য সাইড অফ দ্য রোড। সিমিলারলি আই লস্ট মাই ওয়াচ, ইট ওয়াজ কস্টলি। এখানে কস্টলির পরে এলয় রয়েছে, এর অর্থ নয়, এটা অ্যাডভার্ব, এটা একটি অ্যাডজেক্টিভ। সো উত্তর হবে আই লস্ট মাই কস্টলি ওয়াচ। ডু নট লাভ অ্যাট দ্য ম্যান, হি ইজ ব্লাইন্ড। আনসার ডু নট লাভ অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান। Rule number 3, by using an adverb or an adverbial phrase. What is adverb? An adverb or an adverbial phrase is used to modify a verb, adjective or an adverb. Structure বা গঠন। Point number 1, remove the adverb or adverbial phrase or adjective from the given sentence. Point number 2, adjective to be changed to adverb. যদি অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে কোনো তার পরিবর্তন হবে না, কিন্তু যদি অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে পরিণত করে দ্বিতীয় বাক্যে ব্যবহার করতে হবে। এক্সাম্পল নাম্বার 1, হি উইল কাম হিয়ার, ইট ইজ শিওর। এখানে শিওর অ্যাডজেক্টিভ, সুতরাং এই শিওরকে এখানে অ্যাডভার্বে পরিণত করে ব্যবহার করতে হবে। এর আনসার হলো হি উইল শিওরলি কাম হিয়ার। এক্সাম্পল নাম্বার 2, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, ইট ওয়াজ আনফর্চুনেট। এখানে আনফর্চুনেট অ্যাডজেক্টিভ, এটাকেও অ্যাডভার্বে পরিণত করে ব্যবহার করতে হবে। আনসার
Unfortunately, he failed in the examination. Example number 3, he maintains his job, he does it carefully. এখানে অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্বই থেকে যাবে। He maintains his job carefully. Example number 4, he described the fact, he did not fear at all. Answer, he described the fact without any fear. Rule number 4, by using a present participle, আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। প্রেজেন্ট পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। রুল নম্বর 1, প্রেজেন্ট পার্টিসিপল ইজ ইউজড when two actions are done by the same subject. অর্থাৎ এটা তখনই ব্যবহার করা যাবে যখন একই সাবজেক্ট দুটি কাজ করে। যে অ্যাকশন বা কাজটি আগে ঘটেছে বা করেছে সেই বাক্যটির সাবজেক্ট তুলে দিয়ে তার ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভি প্লাস আইএনজি প্লাস প্রথম বাক্যের অবশিষ্টাংশ, সাবজেক্টের পরে অবশিষ্টাংশ প্লাস দ্বিতীয় বাক্যের প্রথম অক্ষরটি স্মল লেটারে পরিবর্তন করে লেখা হয়। এক্সাম্পল নাম্বার 1, হি কেম হোম, হি স দ্য ম্যান। এখানে এই হিটাকে তুলে দেওয়া হয়েছে এবং এই কেম এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, কামের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, সেখানে কামিং হোম। সুতরাং এখানে এই ক্যাপিটাল লেটারে আছে, এই ক্যাপিটাল লেটারকে স্মল লেটারে পরিবর্তন করে এখানে লিখতে হবে কামিং হোম হি স দ্য ম্যান। একইভাবে এক্সাম্পল নাম্বার 2, হি বিগান টু টক, হি হেল্ড দ্য বুক ইন হিজ হ্যান্ড। এখানে সেকেন্ড সেন্টেন্সটির অ্যাকশান বা কাজ আগে ঘটেছে, সুতরাং সেকেন্ড সেন্টেন্সের এই সি হি বা সাবজেক্টকে বাদ দিয়ে হেল্ড এর প্রেজেন্ট ফর্ম হোল্ড, তার সঙ্গে আইএনজি করে প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং আনসার হবে হোল্ডিং দ্য বুক ইন হিজ হ্যান্ড হি বিগান টু টক। এক্সাম্পল নাম্বার 3, হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট ফর এ হোয়াইল। এখানে প্রথম কাজটি হয়েছে টায়ার্ড, ওয়াজ ওয়ার এম ইজ আর, এর প্রেজেন্ট পার্টিসিপল হলো বিং। সুতরাং বিং টায়ার্ড হি টুক রেস্ট ফর এ হোয়াইল। একইভাবে উই ফাউন্ড এ বেগার, হি ওয়াজ লাইং বাই দ্য রোড সাইড। আনসার, উই ফাউন্ড এ বেগার লাইং বাই দ্য রোড সাইড। রুল নাম্বার 5, বাই ইউজিং এ পাস্ট পার্টিসিপল। যে কোনো ভার্বের তৃতীয় ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল, V1, V2, V3। V3 হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ অর মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল উভয়ই অ্যাডজেক্টিভ বা মডিফায়ার রূপে ব্যবহৃত হয়। স্ট্রাকচার, the past participle is removed from the sentence and is used in the other sentence as modifier. Example number 1, we saw a man, he was wounded. এখানে wounded হচ্ছে past participle, he was wounded এখান থেকে এই past participle woundedকে তুলে নেওয়া হয়েছে এবং এখানে ম্যান হচ্ছে নাউন, তার পূর্বে বসিয়ে একে অ্যাডজেক্টিভ রূপে বা মডিফায়ার রূপে ব্যবহৃত হয়েছে। সুতরাং আনসার উইল বি উই স এ wounded ম্যান। এক্সাম্পল নাম্বার 2, he had a dog, it was well trained. Answer will be he had a well trained dog. এই ডগের পূর্বে well trained অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে। রুল নাম্বার 6, by using a perfect participle. What is perfect participle? Perfect participles are used to indicate that one event happened before another. অর্থাৎ একটা ঘটনার পূর্বে আর একটি ঘটনা ঘটেছে। স্ট্রাকচার 1, having plus past participle or V3 of the action took place earlier. অর্থাৎ যে ঘটনাটি আগে ঘটেছে সেই বাক্যের যে ভার্ব তার পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। দ্য আদার সেন্টেন্স, এরপরে কমা দিয়ে দ্য আদার সেন্টেন্স চেঞ্জিং দ্য ফার্স্ট লেটার টু স্মল লেটার, অর্থাৎ দ্বিতীয় বাক্যটিকে এর পরে লিখতে হবে এবং সেই বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতের পরিবর্তে ছোট হাতের লিখতে হবে। ফর এক্সাম্পল, উই ভিজিটেড দ্য ফেয়ার, উই রিটার্ন হোম। এখানে প্রদত্ত দুটি সেন্টেন্সের মধ্যে যেটির কাজ প্রথমে হয়েছে সেটি হলো উই ভিজিটেড দ্য ফেয়ার এবং যে অ্যাকশানটি বা কাজটি পরে ঘটেছে সেটা হলো উই রিটার্ন হোম। সুতরাং এর উত্তর হবে পারফেক্ট পার্টিসিপলের জন্য হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম ভিজিটেড, হ্যাভিং ভিজিটেড দ্য ফেয়ার, কমা উই রিটার্ন হোম, ফুল স্টপ। এক্সাম্পল নাম্বার 2, আই কমপ্লিটেড মাই হোম টাস্ক, আই স্যাট ফর ওয়াচিং দ্য টিভি। এখানে যে কাজটি আগে হয়েছে সেটা হলো আই কমপ্লিটেড মাই হোম টাস্ক। সুতরাং এর আনসার হবে হ্যাভিং কমপ্লিটেড মাই হোম টাস্ক
comma, I sat for watching the TV. পারফেক্ট পার্টিসিপল অফ প্যাসিভ ভয়েস অর্থাৎ দুটি সিম্পল সেন্টেন্সের মধ্যে যার অ্যাকশন আগে ঘটেছে সেটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তার স্ট্রাকচার বা গঠন হবে হ্যাভিং বিন। প্যাসিভ ভয়েসের জন্য এখানে বিন, হ্যাভিং বিন প্লাস পাস্ট পার্টিসিপল or V3 of the action taken place earlier, comma plus the other sentence, changing the first letter to small letter. Example 1. The thief was caught. The thief admitted his crime. যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে দ্য thief was caught, somebody caught the thief, অ্যাক্টিভ যদি হয় তার প্যাসিভ হবে দ্য thief was caught। সুতরাং এর আনসার হবে হ্যাভিং বিন কট, বিন আছে প্যাসিভ ভয়েসের জন্য, comma the thief admitted his crime. Example number 2. He was released from the hospital. He returned home. আগে তাকে রিলিজ করা হয়েছে, পরে সে বাড়িতে ফিরে এসেছে। এবং প্রথম অংশ এখানে হি ওয়াজ রিলিজ, এটা প্যাসিভ ফর্মে আছে, সুতরাং এর আনসার হবে হ্যাভিং বিন রিলিজ ফ্রম দ্য হসপিটাল, এখানে হিটা বসেনি, হি রিটার্ন হোম। রুল নাম্বার 7. জয়নিং ইন্টু সিম্পল সেন্টেন্স বাই ইউজিং ভার্বাল নাউন অর জেরান্ড। ভার্বাল নাউন কাকে বলে or what is verbal noun? Verbal noun is a noun that is formed from a verb and acts as a noun. Structure বা গঠন। ভার্বাল নাউনের গঠন ডিটারমিনার বা নির্ধারক প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস সাফিক্স প্লাস প্রিপোজিশন। In English, verbal nouns are usually formed by adding suffix. For example, end থেকে ending verbal noun, read থেকে reading verbal noun, arrive থেকে arrival verbal noun, hesitate থেকে hesitation verbal noun. Example number 1. His wonderful singing of the song won him the first prize. এখানে হিজ হলো ডিটারমিনার, ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ, সিঙ্গিং ভার্বাল নাউন এবং অফ প্রিপোজিশন। নেক্সট সেন্টেন্স, আই স দ্য ওপেনিং অফ দ্য সেরিমনি। এই সেন্টেন্সটিতে দ্য হলো ডিটারমিনার, ওপেনিং ভার্বাল নাউন এবং অফ প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল, দ্য ক্যাচিং অফ ফিশ ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে দ্য হলো ডিটারমিনার, ক্যাচিং ভার্বাল নাউন অফ প্রিপোজিশন। এবার আমরা জানবো জেরান্ড সম্পর্কে। জেরান্ড কাকে বলে? when verb plus ing acts as a noun and can take direct object, it is called gerund. অর্থাৎ যখন ভার্বের সঙ্গে আইনি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে এবং ডাইরেক্ট অবজেক্ট গ্রহণ করতে পারে তাকে জেরান্ড বলা হয়। স্ট্রাকচার অফ জেরান্ড, জেরান্ডের গঠন অ্যাডভার্ব যোগ জেরান্ড প্লাস ডাইরেক্ট অবজেক্ট। ফর এক্সাম্পল, ওয়ান্ডারফুলি সিঙ্গিং অফ দ্য সং won him the first prize. এখানে ওয়ান্ডারফুলি অ্যাডভার্ব, সিঙ্গিং জেরান্ড এবং দ্য সং হল ডাইরেক্ট অবজেক্ট। জয়নিং ইন্টু সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল নাম্বার 1. Her husband died. She heard the news. She fainted. Answer, on hearing the news of her husband's death, she fainted. Example number 2. The son said he could not finish his work. Answer, the son said before the finishing of his work. Rule number 8. By using a prepositional phrase. কোনো সরল বাক্যের উপরে প্রিপজিশনাল ফ্রেজ প্রয়োগ করলে ওই সরল বাক্য আর সরল বাক্য থাকে না, ওটা একটি ফ্রেজে রূপান্তরিত হয়। এই টেকনিক প্রয়োগ করে দুই বা তার অধিক সরল বাক্যকে একটি মাত্র সরল বাক্যে রূপান্তরিত করা যায়। প্রিপজিশনাল ফ্রেজ ইজ অ্যাপ্লাইড টু টার্ন এ সিম্পল সেন্টেন্স or a clause into a phrase. For example, he was ill, still he continued his work. এখানে প্রিপজিশনাল ফ্রেজ ইন স্পাইট অফ হিজ ইলনেস দ্বারা প্রথম বাক্যটিকে অপসারিত করা হয়েছে এবং এর উত্তর হবে ইন স্পাইট অফ হিজ ইলনেস হি কন্টিনিউড হিজ ওয়ার্ক। সিমিলারলি, দ্য এক্সাম্পল নাম্বার 2, হি ওয়ার্কড হার্ড, হি ওন দ্য প্রাইজ। আনসার, হি ওন দ্য প্রাইজ বাই ডিন্ট অফ hard work. Rule number 9. Joining into simple sentence by using a noun or a noun phrase in apposition. Apposition means side by side, অর্থাৎ apposition শব্দটির অর্থ হলো পাশাপাশি। In English grammar, when two words or noun phrases are placed side by side in a sentence in which the latter describes or defines the former and both of them are used to refer to the same person or thing, then they are called apposition. অর্থাৎ অ্যাপোজিশনের অর্থ হলো পাশাপাশি।
ইংরেজি ব্যাকরণে যখন দুটি শব্দ বা বিশেষ্য বাক্যাংশ একটি বাক্যে পাশাপাশি বসানো হয়, যেখানে পরবর্তীটি পূর্ববর্তীটির বর্ণনা করে বা সংজ্ঞায়িত করে এবং উভয়ই একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন পরবর্তীটিকে পূর্ববর্তীটির অ্যাপোজিশন বলা হয়, অর্থাৎ দ্বিতীয়টি প্রথমটির অ্যাপোজিশন। ফর এক্সাম্পল, মাই সিস্টার, সুজাতা ইজ এ ডক্টর। এখানে মাই সিস্টার একটি নাউন ফ্রেজ এবং সুজাতা একটি নাউন। সুজাতা পরে বসেছে এবং মাই সিস্টার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, সুতরাং সুজাতা হলো এখানে অ্যাপোজিশন। সেকেন্ড এক্সাম্পল, উই ইলেক্টেড হিম আওয়ার ক্যাপ্টেন। হিয়ার আওয়ার ক্যাপ্টেন ইজ ইন অ্যাপোজিশন টু হিম। এই আওয়ার ক্যাপ্টেন শব্দটি এই হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, সুতরাং আওয়ার ক্যাপ্টেন হলো এই বাক্যটির অ্যাপোজিশন। জয়নিং সেন্টেন্সেস উইথ অ্যাপোজিশন। এক্সাম্পল নাম্বার 1, হি ইজ বরুণ, হি ইজ মাই ব্রাদার। আনসার, হি ইজ বরুণ, মাই ব্রাদার। এখানে মাই ব্রাদার হলো বরুণের অ্যাপোজিশন। একইভাবে, বেনারস ইজ এ সিটি অফ টেম্পলস, ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গা। আনসার, বেনারস, দ্য সিটি অফ টেম্পলস স্ট্যান্ডস অন দ্য গঙ্গা। এখানে দ্য সিটি অফ টেম্পলস হলো অ্যাপোজিশন। নেক্সট এক্সাম্পল, উই ইলেক্টেড হিম, হি ইজ আওয়ার ক্যাপ্টেন। আনসার ইজ উই ইলেক্টেড হিম আওয়ার ক্যাপ্টেন। এখানে আওয়ার ক্যাপ্টেন হলো অ্যাপোজিশন। রুল নাম্বার 10, ইউজ অফ নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ শব্দটির অর্থ হলো বাক্যের সাবজেক্ট বা কর্তা, এবং অ্যাবসলিউট শব্দটির অর্থ হলো স্বতন্ত্র বা মুক্ত বা নিষ্কৃত। নমিনেটিভ অ্যাবসলিউটের কাজ হলো বাক্য থেকে বাক্যের কর্তা বা সাবজেক্টকে মুক্ত বা নিষ্কৃত বা নিষ্ক্রিয় করা। অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউট যুক্ত বাক্যের কর্তা বা সাবজেক্ট আর কর্তা বা সাবজেক্ট রূপে গণ্য হয় না। অর্থাৎ যে সরল বাক্যে নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করা হয় সেটা আর বাক্য থাকে না, ওই সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যটি একটি ফ্রেজে রূপান্তরিত হয় এবং নবগঠিত বাক্যে এটা একটি মডিফায়ার রূপে কাজ করে। টু কন্ডিশনস ফর ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট, অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহারের দুটি শর্ত। দুই বা অধিক সরল বাক্য বা সিম্পল সেন্টেন্সকে একটি বাক্যে রূপান্তরিত করার জন্য নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগের দুটি আবশ্যিক শর্ত। কন্ডিশন বা শর্ত নাম্বার 1, দ্য সাবজেক্ট অফ দ্য সিম্পল সেন্টেন্সেস মাস্ট বি ডিফারেন্ট, অর্থাৎ দুটি সরল বাক্যের কর্তা পৃথক হতে হবে। সেকেন্ড কন্ডিশন, ওয়ান সিম্পল সেন্টেন্স মাস্ট অ্যাক্ট অ্যাজ দ্য কজ অ্যান্ড দ্য আদার অ্যাজ দ্য ইফেক্ট, অর্থাৎ দুটি সেন্টেন্সের মধ্যে একটি কারণ এবং অপরটি ফল দর্শাবে। রুলস ফর ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। রুল নাম্বার 1, ইফ দ্য সেন্টেন্স দ্যাট শোজ দ্য কজ ইজ ইন অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ যে বাক্যটি কারণ দর্শায় সেটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তবে তার গঠন বা স্ট্রাকচার হবে কারণ দর্শানো বাক্যটি সাবজেক্ট প্লাস হ্যাভিং প্লাস V3, প্লাস সেকেন্ড সেন্টেন্স উইথ চেঞ্জিং ইটস ফার্স্ট লেটার টু স্মল লেটার। ফর এক্সাম্পল নাম্বার 1, দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আনসার উইল বি দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। Number 2, the teacher entered the class, the boys become silent. Answer, the teacher having entered the class, the boys become silent. Example number 3, the rain stopped, we set out our journey. Answer, the rain having stopped, we set out our journey. Rule number 2, if the sentence that shows the cause is in passive voice, অর্থাৎ যে বাক্যটি কারণ দর্শায় সেটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তবে নমিনেটিভ অ্যাবসলিউট যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন হবে কারণ দর্শানো বাক্যটির সাবজেক্ট প্লাস হ্যাভিং বিন প্লাস V3, প্লাস দ্য আদার সিম্পল সেন্টেন্স চেঞ্জিং দ্য ফার্স্ট লেটার টু স্মল লেটার। এক্সাম্পল নাম্বার 1, দ্য ক্যাপ্টেন was killed, the army fled. Answer, the captain having been killed, the army fled. Example number 2, the leader was killed, the followers ran away in fear. The leader having been killed, the followers ran away in fear. Example number 3, the work was done, we went back home. Answer, the work having been done, we went back home.
Rule number 3. If the sentence that shows the reason or the cause has am is or was were as main verb, অর্থাৎ যে বাক্যটি কারণ দর্শায় সেটার মেইন ভার্ব যদি am is or was were হয়ে থাকে তবে তার গঠন বা স্ট্রাকচার হবে নিম্নরূপ। কারণ দর্শানো বাক্যটির সাবজেক্ট প্লাস বিইং প্লাস ওই বাক্যের বাকি অংশটুকু প্লাস আদার সেন্টেন্স উইথ চেঞ্জিং দ্য ফার্স্ট লেটার টু স্মল লেটার। এক্সাম্পল নাম্বার 1, it was a holiday, we didn't go to school. Answer, it being a holiday, comma, we didn't go to school. Example number 2, the sky was cloudy, it may rain today. Answer, the sky being cloudy, comma, it may rain today. The picture was interesting, we enjoyed it very much. Answer, the picture being interesting, comma, we enjoyed it very much. Example number 4, the weather was bad, we stayed indoors. Answer, the weather being bad, comma, we stayed indoors. Example number 5, the weather was fine, we went out for a picnic. Answer, the weather being fine, comma, we went out for a picnic. Combined oblique mixed rule. এখানে এক বা একাধিক নিয়ম যৌথভাবে প্রয়োগ করা হয়েছে। ফর এক্সাম্পল, the sun rose, the fog dispersed. The general, determined to delay no longer, he gave the command to advance. Answer, at sunrise, the fog dispersed. The general, determined to delay no longer, gave the command to advance. এখানে দ্য সান রোজকে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট সানরাইজ করা হয়েছে। দ্য ফগ হ্যাভিং ডিসপার্সড এখানে পারফেক্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে। দ্য জেনারেল ডিটারমাইন্ড টু ডিলে নো লঙ্গার এটাকে একটি ফ্রেজে রূপান্তরিত করা হয়েছে এবং হি গেভ দ্য কমান্ড টু অ্যাডভান্স একে মেইন ক্লজ রূপে ব্যবহৃত হয়েছে। আজ এই পর্যন্ত। জীবনে সফল বা বিজয়ী হওয়ার চাবিকাঠি হলো অলওয়েজ বি প্রিপেয়ার্ড অ্যান্ড এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড, ইউ উইল শিওরলি বি দ্য উইনার। সদা প্রস্তুত থাকো এবং অপ্রত্যাশিতের প্রত্যাশা করো, তুমি অবশ্যই বিজয়ী হবে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ফলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব শীঘ্রই আরও গুরুত্বপূর্ণ এবং নতুন ভিডিও নিয়ে হাজির হব। হ্যাভ এ নাইস ডে। জয় হিন্দ।